শব্দের বানানে মূর্ধন্য এর যথার্থ ব্যবহারের নিয়মকেই নত্যবিধান বলে। মনে রাখবে, নত্যবিধান শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রেই প্রযোজ্য। তৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহারের নিয়ম। তৎসম শব্দে ঋকারের পরে মূর্ধন্য হয়, যেমন ঋণ, তৃণ, ঘৃণা। এসব উদাহরণে খেয়াল করো, যেখানে ঋ এর পরে মূর্ধন্য বসেছে, আবার তৃণ বানানে ঋকারের পরের ন মূর্ধন্য হয়েছে। তৎসম শব্দে র, রফলা, রেপ এদের পর মূর্ধন্য হবে, যেমন মরণ, ধারণ, বর্ণ, ঘ্রাণ ইত্যাদি। মূর্ধন্য স যুক্ত ক্ষীয় এর পরে মূর্ধন্য হয়, যেমন পাষাণ, ভীষণ, ক্ষণ, ক্ষণিক ইত্যাদি। যুক্ত ব্যঞ্জনে ট বর্গীয় অর্থাৎ ট, ঠ, ড, ঢ এদের পূর্বে মূর্ধন্য হবে, যেমন ঘণ্টা, বন্টন, লণ্ঠন, ভণ্ড ইত্যাদি। প্র, পরি, নি উপসর্গের পর মূর্ধন্য হয়, যেমন প্রণাম, পরিণাম, নির্ণয় ইত্যাদি। ঋ, ঋকার, র, রফলা, রেপ মূর্ধন্য স যুক্ত ক্ষীয়র পরে যদি ক বর্গ, ক, খ, গ, ঘ, ঞ, প বর্গ, প, ফ, ব, ভ, ম এর যে কোনো বর্ণ অথবা অন্তস্থ জ, অন্তস্থ অ, হ বা অন্য কোনো স্বরধ্বনি থাকলে তারপরে সাধারণত মূর্ধন্য হয়, যেমন পরায়ণ, রোপণ, কৃপণ, গৃহিণী, অগ্রহায়ণ ইত্যাদি। যেসব ক্ষেত্রে নত্যবিধান প্রযোজ্য নয়। সমাসবদ্ধ শব্দে নত্যবিধান প্রযোজ্য নয়, যেমন দুর্নাম, দুর্নীতি, ত্রিনয়ন ইত্যাদি। বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য হয় না, যেমন মডার্ন, জার্মান, কোরআন ইত্যাদি। যুক্ত ব্যঞ্জনে ত বর্গের পূর্বে অর্থাৎ ত, থ, দ, ধ এদের পূর্বে সর্বদাই দন্তান্ন হবে, কখনোই মূর্ধন্য হয় না, যেমন অন্ত, গ্রন্থ, ক্রন্দন ইত্যাদি। বাংলা ক্রিয়াপদে কখনোই মূর্ধন্য হয় না, সর্বদা দন্তান্ন হয়, যেমন করেন, ধরেন, মারেন ইত্যাদি। আশা করছি তোমরা বুঝতে